রাধে রাধে বন্ধুরা, আজ সকালবেলা বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। মন্দিরে আমাদের গর্ভগৃহের ভগবান অবস্থান করবেন। অনেক দিনের মন্দির, বেড়ার ঘর থেকে দেখে আসছি। আজকে গর্ভগৃহ তৈরি হয়ে গেছে, তো সমস্ত মাতাজিদের সঙ্গে বেরিয়ে পড়েছি। সামনে আমার কর্তা রয়েছে, অন্যান্য মাতাজিরাও রয়েছে। তো দেখো বন্ধুরা, কি অপ্রাকৃত প্রসাদ তো পাবই, সেই সঙ্গে পেয়েছিলাম অনাবিল আনন্দ। এই আনন্দ তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। তো মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, এসে গেছি মন্দিরে। দেখো তোমরা, সবাই নৃত্য কীর্তনে মেতে উঠেছে, তাই তোমাদেরকেও শোনাবো সেই নৃত্য কীর্তন। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ পেতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। আমি একটু ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো আমাদের নতুন যে গর্ভগৃহ ভগবানের হয়েছে, সেই গর্ভগৃহে ভগবান অবস্থান করছেন। আছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আছেন গৌরাঙ্গ রাধেশ্যাম, যাকে আমরা এক কথায় বলছি। তো আমরা এই গৌরাঙ্গ রাধেশ্যামের মন্দিরের নামকরণ অনেক দিন আগেই হয়েছে, আর সমস্ত ভক্তরা দেখো কি সুন্দর নৃত্য কীর্তন করছে। আর আমিও এই আনন্দে কিভাবে মেতে উঠেছিলাম তোমাদেরকে সেটাও দেখাবো। সবাই যেন একদম, এই যেখানে ভোগ লাগানো হবে ভগবানকে, তার জন্য একটু কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। পর্দার ব্যবস্থা এখনও হয়নি, হয়ে যাবে। তো সকলে নৃত্য করছে, সেটা দেখে আমিও কিন্তু সামলাতে পারিনি। সঙ্গে থাকো, তোমরা দেখো। তো গৌরাঙ্গ রাধেশ্যাম অবশ্যই ওখানে অবস্থান করবেন বা এখনও নতুন মন্দিরের আজকেই দ্বারোদ্ঘাটন হলো, এবং এখানে এসেছিলেন আমাদের রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। তো যাই হোক, আমরা খুব আনন্দে মেতে উঠেছি। এবার আমরা অভিষেকের জন্য লাইন দেবো, যেটার জন্য আমরা এখানে এসেছি। খুব আনন্দ করছি, মজা করছি। এবং দেখো তোমরা, এখানে কি সুন্দর মাটি পিতলের কলসিটাকে একটা ঘট করা হয়েছে এবং খুব সুন্দর। বাইরে লাইন দিয়েছি, প্রচুর লাইন, প্রচুর ভক্তের সমাগম। এই লাইন ঠেলে আমি অভিষেক করব বটে, কিন্তু অভিষেকের ছবি তোমাদের দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড়ে আমি যেতে পারি না। আমি তো হার্টের রুগী, আমার পক্ষে ওই ভিড়ে যাওয়া সম্ভব না। অতএব আমি লাইন ঠেলে ঠেলে গিয়ে ভগবানের অভিষেক করব। সকলে লাইন দিয়েছে, আমরা সামনের দিকে গিয়ে দুধ আর জল দেওয়া হচ্ছে, ভগবানকে স্নান করাবো। আর মহাকুম্ভের জল আনা হয়েছিল, ওই জল দিয়ে স্নান করাবো। তো অভিষেকের জন্য এগিয়ে যাব। তো অভিষেক হয়ে গেছে, এবার প্রসাদ পেতে বসেছি। আগেই বললাম অভিষেকের ছবি তোমাদের দেখাতে পারলাম না, দুঃখিত। প্রচণ্ড ভিড় বন্ধুরা, আমি সামনে যেতেই পারিনি। অভিষেক করে বেরিয়ে এসেছি, তো প্রসাদ পেতে বসে পড়েছি। প্রথমে দিয়েছিল অন্ন, তারপরে দিয়েছিল ডাল,
প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, না খেয়েই ছিলাম অভিষেক করবে বলে। তারপরে পটল, আলু, কাবলি ছোলা আর পনিরের সবজি, যতবার চাইবে যে যতবার মানে যতটা তার পেটে ধরে ততটাই দেওয়া হবে, এরম কোনো কথা নেই যে আর আসবে না। তারপরে দিয়েছিল আমড়ার চাটনি, অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আমড়ার চাটনি এরকম হয় আমি খাইনি কোনো দিনও, কী সুন্দর চাটনি। তো চাটনিটা খুব মজা করে করেই বসে বসে পাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর চাটনিটা এত সুন্দর হয়েছিল, আর সাথে ছিল পাঁপড়। তো চাটনি আর পাঁপড় একসঙ্গেই চলে, সবাই আমরা খুব মজা করে খাই। তো এবার পরমান্ন, তো পরমান্নটাও খুব সুন্দর হয়েছিল। এখানে আরও অনেক কিছু আছে, গোশালা থেকে আরম্ভ করে, আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে। তো যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, দেখা হবে, রাধে রাধে।